শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কিন্তু এর মধ্যে উনি দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না, উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন। কিন্তু যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক, এখন আমি বলি সেই তারপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে, এখন এর বিচার কে করবে? মিশনটি করা হয়েছে চলন্ত একটা রিক্সা, দ্রুতগতির একটা রিক্সা, চলন্ত একটা মোটরসাইকেল থেকে একটাই গুলি করা হয়েছে বলে আমরা শুনেছি, এবং এটা একেবারে নিখুঁতভাবে একজন মানুষ রিক্সায় বসে থাকলে মোটরসাইকেল ড্রাইভ থেকে উঁচু থাকে সেইখানে করা হয়েছে, মাথায় করা হয়েছে। শতভাগ একজন প্রফেশনাল কিলার যিনি শুটিং করে অভ্যস্ত, তার মাধ্যমে করা হয়েছে। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, গতকাল থেকে সোশ্যাল মিডিয়া একেবারে উত্তাল উত্তপ্ত। সারা বাংলাদেশ একেবারে একটি আলোচনা, সব জায়গাতে সবার মুখে একটি আলোচনা হচ্ছে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। কিন্তু কেন গুলি করা হয়েছে সেটার কারণ আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন কিছু ভয়ঙ্কর তথ্য শেয়ার করব যেগুলো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে যে ওসমান হাদিকে কেন বা কারা হত্যা করতে চেয়েছিল। প্রিয় দর্শক, তাদের উদ্দেশ্য কি ছিল সে সকল তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই যারা সঠিক তথ্যটি জানতে চান, নির্বাচনের বাকি আর মাত্র 2 মাস, এর পূর্বে কেন এমনটি করা হয়েছে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সকল গোপন তথ্য জানতে পারবেন। তাই আর কথা নয়, একটি লাইক দিয়ে সকল তথ্যগুলো না টেনে দেখতে থাকুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ওসমান হাদিকে গুলি করা আত্মাইরা জনসংযোগ দলে মিশেছিল। গুলি করার আগে দীর্ঘ সময় হাদির পাশে বসেছিল। এরপর সুযোগ বুঝেই গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। হাদির সতীর্থ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী সন্দেহে যে দুজনকে চিহ্নিত করা হয়েছে তারা গত কয়েকদিন ধরেই হাদির নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। এমনকি ঘটনার দিন শুক্রবার 12 ডিসেম্বর সকাল থেকেও তারা হাদির সঙ্গেই ছিলেন। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানান, হামলাকারী দুজন গত কয়েকদিন ধরে হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। তারা নিজেদের কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচয় দেননি। তারা হাদিকে পছন্দ করেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারণায় অংশ নিতে চান বলে জানিয়েছিলেন। ফলে সরল বিশ্বাসে হাদি তাদের প্রচারণায় যুক্ত করেন। সন্দেহভাজন ওই দুজন সব সময় মাস্ক পরা থাকতেন। তাদের মাস্ক খুলতে বলা হলেও তারা ব্যক্তিগত সমস্যার কথা বলে তা খুলতেন না। হাদি ভাই বিষয়টিকে তখন গুরুত্ব দেননি। শুক্রবার সকালেও ওই দুজন হাদির সঙ্গে ছিলেন। জুমার নামাজের সময় পিআর টিমের সবাই হাদি ভাইয়ের সঙ্গে নামাজ পড়েছেন, কিন্তু ওই দুজন মসজিদে যায়নি। তারা বাইরে দাঁড়িয়ে হাদি ভাইয়ের উপর নজর রাখছিল। নামাজ শেষে হাদি রিকশায় করে বক্স কালভার্ট রোড দিয়ে যাচ্ছিলেন। তার পেছনে আরও 2টি রিকশায় ছিলেন পিআর টিমের সদস্যরা। তখনই মোটরসাইকেলে এসে ওই দুজন হামলা চালায়। সন্দেহভাজন দুজন সকাল থেকেই সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। পিআর টিমের সদস্যরা তাদের ছবি তুলতে চাইলেও তারা তুলতে দেননি। এমনকি তারা নিজেদের ছবি তোলায় নিষেধও করেছিলেন। তিনি বলেন, আমাদের কাছে তাদের ছবি আছে। তদন্তের স্বার্থে এবং যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, তাই আমরা এখনই ছবি প্রকাশ করছি না। তবে মোটরসাইকেলে চড়ে যাওয়ার একটি ফুটেজ আমরা পেয়েছি, সেখানেও এই দুজনকে দেখা গেছে। যারা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে তারা প্রমাণ লুকিয়ে ফেলার চেষ্টা করবে বলে আমাদের ধারণা। ওসমান হাদিকে গুলি করা হয়েছে। প্রথম যখন আমি শুনেছিলাম তখন ভেবেছিলাম যে এটা হয়তো একটা রাজনৈতিক সংঘর্ষ, ভয় দেখানোর জন্য গুলি করা হয়েছে বা কিছু একটা। এবং প্রথম যে ভিডিও ফুটেজটি লিক হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল তার কানের পাশে চেপে ধরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে কানের পাশ দিয়ে গুলি গিয়েছে, কান স্পর্শ করে গুলি গিয়েছে এবং এটা হয়তো খুব স্বাভাবিক, এটা রক্তপাত, তিনি হয়তো ব্যান্ডেজ করে বাসায় ফিরবেন বা হালকা অবস্থা। কিন্তু সময় যত ঘনালো আমরা দেখতে পেলাম যে ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। গুলিটি আসলেই তাকে হত্যা করার জন্য করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওটা শুরু করতে চাই ওসমান হাদির সুস্থতা কামনা করে এবং এই হামলার তীব্র নিন্দা করে। এখন প্রশ্ন আসছে, হঠাৎ করে ওসমান হাদিকে কে গুলি করতে গেল, কেন গুলি করতে গেল? আজকের ভিডিও সেই আলোচনা নিয়ে। প্রথমে আমরা দেখলাম যে প্রাথমিক যে ভিডিওতে ওসমান হাদিকে দেখা যাচ্ছে যে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। তার সঙ্গী যিনি আছেন তিনি চিৎকার করে মির্জা আব্বাসকে গালাগালি করছেন এবং মির্জা আব্বাসের উপরে দায় চাপাতে চেয়েছেন।
খুব স্বাভাবিক, আবেগ সেই মুহূর্তে চূড়ান্ত অবস্থায় আছে, আকস্মিক হামলা হয়েছে এবং তারা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া যে কোনো একজনকে দোষারোপ করতেই পারেন। কিন্তু ঠান্ডা মাথায় যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে আজকের আলোচনায় যে এই আক্রমণের সাথে কি মির্জা আব্বাস দায়ী নাকি অন্য কোনো তৃতীয় পক্ষ দায়ী। প্রথমে মির্জা আব্বাস দিয়েই শুরু করি। হাদি, যিনি আসলে এক ধরনের খুব হাইপ তৈরি করতে পেরেছেন এবং যিনি আসলে তার খুবই উগ্র আচরণ এবং উগ্র কথাবার্তার জন্য কুখ্যাত। তিনি যে কোনো জায়গায় মনে করেন যে আওয়ামী লীগ সমর্থিতদেরকে সাউয়া মাওয়া ছেড়ে দিতে হবে, অশ্লীল গালাগালি করেন এবং এটার পিছনে হয়তো কিছু কারণও আছে। তার যে আপব্রিঙ্গিংটা হয়েছে, তিনি যে পরিবেশের ছোট থেকে বড় হয়েছেন, সেই জায়গাটা সেই ভাষাটা তিনি হয়তো এখন অভ্যস্ত করে আছেন। এটাকে রাজনীতিতে আমরা হয়তো অপছন্দ করতে পারি, কিন্তু আদৌ এই পরিচিতি বা এই হাইপ দিয়ে যে নির্বাচন জেতা যায় না, এর আগে আমরা হিরো আলম হচ্ছেন এর একটা বড় উদাহরণ। সুতরাং হাদি মির্জা আব্বাসের জন্য আদৌ কোনো চ্যালেঞ্জ নয়। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, যিনি উনি বুলেট প্রুফের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই, তার সাইন অফ লাইফ কিন্তু ছিল। এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন, ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে। এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের জায়গায় শক্তি যেটা। তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর। ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়। এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রুগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারা প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য। স্যার, গুলি কি বেরিয়ে গেছিল স্যার? মোস্ট প্রবাবলি। মানে আমরা এত হারিনেসের মধ্যে, কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায়, ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করা হয় না। মানে বেরিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কারণ বুলেটটা একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে, সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। কিন্তু বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে, সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি, ওগুলো আমরা সংরক্ষণ করছি, খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট। স্যার, একটা কথা বলা হচ্ছে যে অবস্থায় তিনি আছেন, যদি বেঁচেও যান, বেঁচে যাক আমরা এটাই চাই, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম, কিংবা মানে আপনার কাছে কি মনে হয় এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে? এটা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের একটা প্রেডিকশন আছে, কিন্তু এই প্রেডিকশন আমরা কখনোই ডিসক্লোজ করি না। আপনি এটা আমার কাছে জানতে চান না, রোগীর অবস্থা খারাপ। থ্যাংক ইউ। যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক, এখন আমি বলি সেই তারপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে, এখন এর বিচার কে করবে? এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস। আরে যাদের 71 সালে 30 লক্ষ মানুষকে হত্যা, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে তাদের কোনো বিবেকে বাঁধেনি, যাদের কোনোভাবেই আপনার অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। প্রিয় দর্শক, যারা তো সম্পর্কিত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন একটি আলোচনা হচ্ছে, ওসমান হাদির উপর হামলা করা হয়েছে, কিন্তু কে করেছে, কেন করেছে, সেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ দেখে কিছুটা ফাঁস হলেও আসল তথ্য এখন উন্মোচিত হয়নি যে কোন উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, কেন তাকে হত্যা নেওয়া মানে তাকে গুলি করা হয়েছে, কেন তার উপর গুলি চালানো হয়েছে, এবং গুলিটা ঠিক এমন জায়গায় চালানো হয়েছে যে শুটার অত্যন্ত প্রশিক্ষিত, সেটা বোঝাই যায়। কারণ স্বাভাবিকভাবে যদি কেউ গুলি করে সেটা হয়তো বা পেটে কিংবা পায়ে কিংবা হাতে পড়ে, কিন্তু তার টার্গেট ছিল একেবারে মাথায়, কারণ একজন মানুষের মাথায় হলো তার শরীরের মূল কেন্দ্রবিন্দু। সুতরাং সেই কেন্দ্রবিন্দুতেই যদি আঘাত করা হয়, সেই মূল জায়গাতেই যদি আঘাত করা হয়, তাহলে লোকটি বেঁচে থাকা না থাকা একেবারে সমান। ঠিক এমন অবস্থা এখন হাদির, কারণ তার মগজে আঘাত পড়েছে। সুতরাং তিনি যদি কোনো কারণে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েও রাখেন, কিন্তু সে আগের মতো আর কথা বলতে পারবে না, কারণ তার ব্রেনে একটি আঘাত পড়েছে। ঠিক এই কাজটি শুটার এবং প্রশিক্ষিত কোনো ব্যক্তি ছাড়া কিছুতেই সম্ভব না, আর সেই কাজটিই করেছে একেবারে সূক্ষ্মভাবে, সুকৌশলে। তবে কেন, সেটার এখনো কোনো কারণ উদ্ঘাটিত হয়নি।
তবে খুব শীঘ্রই এটার কারণ উন্মোচিত হবে। তবে বিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন সামনে যে নির্বাচন আসছে আর মাত্র 1 থেকে 2 মাস, সেই নির্বাচন বানচাল করার জন্যই নাকি এমনটি করা হয়েছে। তবে এখনও এটার কোনো উদ্দেশ্য বা কেন তার উপর হামলা করা হয়েছে, তার ফ্যামিলিগতভাবে কোনো প্রবলেম না অন্য কোনো কারণ, সেটা উন্মোচিত হয়নি। তবে সকল আপডেট নিউজ আপনাদেরকে জানাবো যে কেন তার উপর হামলা করা হয়েছে এবং শেষ পর্যন্ত কি ঘটতে চলছে। তা যারা সঠিক তথ্যটি জানতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং কী কারণে আপনার কাছে মনে হয় যে হাদির উপর হামলা করা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।